হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা শিখব ট্রানজিশনস ইন ইন্ডাকটিভ নেটওয়ার্কস। তো এখানে কয়েকটা টার্ম আছে আগে, যেমন আমরা ক্যাপাসিটরে শিখছিলাম যে চার্জিং অর্ডার, ডিসচার্জিং অর্ডার। এখানে দুইটা আছে, সেটা হচ্ছে একটা স্টোরেজ ফেজ, আর একটা কি আছে, রিলিজ ফেজ। তাহলে স্টোরেজ মানে হচ্ছে কি সংরক্ষণ করা। তাহলে দেখেন, যদি একটা সার্কিট এমন থাকে, আমি আঁকি। তো এখানে কি আছে, এখানে একটা চাবি আছে ধরেন। তো চাবিটা কি করা, এটা ক্লোজ করা। চাবিটা যদি ক্লোজ করা হয় তাহলে এটা কি হচ্ছে, আমার স্টোরেজ স্পেস। আর যদি ধরেন এমন থাকে, যদি এমন থাকে, এটা যদি ওপেন থাকে তাহলে কি, এটা রিলিজ স্পেস। রিলিজ করে দিচ্ছে মানে একটা ওপেন হয়ে যাবে আর কি। তো এইটা যদি সুইচটা যদি আমার ওপেন থাকে তাহলে রিলিজ স্পেস, আর যদি অন থাকে তাহলে হচ্ছে আমার স্টোরেজ স্পেস। তো এখানে যদি দেখি আমি, দুইটার জন্য কিছু ফর্মুলা আছে। তো এখান থেকে যদি দেখি আমি এটাকে একটু উপরে তুলে নেই, তাহলে পরপর যদি রাখতে পারি আপনাদের জন্য বেটার হয়। তো এখান থেকে দেখেন, লেখাগুলো চলে আসছে। তো এখানে যদি খেয়াল করেন, এখানে কি আছে যে স্টোরেজ স্পেস। তো স্টোরেজ স্পেসে কি, এই যে সবসময় কিন্তু ক্লোজ থাকবে। তো স্টোরেজ স্পেসে আইএল নির্ণয় সূত্রটা কি, ই বাই আর অন 1 - e⁻t/t/. আর ভিএল এর সূত্র হচ্ছে ভিএল ইজ ইকুয়াল টু বড় হাতের ই, ছোট হাতের e⁻t/t/. ভি আর অন এর ক্ষেত্রে ই 1 - e⁻t/t/. আর টর্কের সূত্র হচ্ছে টর্ক ইজ ইকুয়াল টু এল বাই আর, বা এল বাই আর অন। এখান থেকে টর্ক দ্বারা কি বোঝায়, টাইম কনস্ট্যান্ট। আর ইয়ার ক্ষেত্রে যদি দেখেন রিলিজ স্পেস, রিলিজ স্পেসে কি হচ্ছে, ওপেন থাকবে সুইচটা, সুইচটা হচ্ছে ওপেন থাকবে। তো এখানে সূত্রটাও দেখেন সেম, খালি ওই যে অন মাইনাস আর এখানে কি e⁻, জাস্ট আগেগুলোর সাথে রিলেট করতে হবে। ক্যাপাসিটেন্সেও দেখবেন ওখানে কি ছিল, আইসিতে, তারপর ভিসিতে কি সূত্র ছিল, এগুলো দেখবেন। অ্যান্ড টর্ক প্রাইম যদি বলে তাহলে এটা কি করতে হবে, এল বাই আর ওয়ান প্লাস আর টু। আর এখানে কি, এটা কিসের ক্ষেত্রে, এটা কিন্তু ফেজ রিলিজের ক্ষেত্রে এই যে টর্কের এই সূত্রটা ইউজ করতেছি আমরা। তাহলে নেক্সট হচ্ছে যে কাজটা, এখান থেকে ভিএল বাইর করা। তো ভিএল হচ্ছে -vi e⁻t/t/. আর ভিআর এর সূত্র দেখেন কি, ভিআর এর সূত্রও এখানে সেম, অন মাইনাসটা জাস্ট নাই। আর ভিআর টু হচ্ছে r2/r1 e⁻t/t/. তার মানে কি, টর্ক প্রাইম যেটা ছিল কি এল বাই আর ওয়ান প্লাস আর টু। তো এইগুলাই হচ্ছে এখান থেকে মেইনলি এই সূত্রগুলো মাথায় রাখতে হবে, তাহলে ম্যাথগুলো ইজিলি করতে পারবেন। তো আমি নেক্সট চলে যাবো, একটা ম্যাথ দেখাবো আপনাদের। আমি যেই টাইপের ম্যাথ দেখাচ্ছি এই টাইপের ম্যাথই আসে পরীক্ষাতে, মানে আলাদা করে এখানে প্যাচানোর কোনো টার্ম নাই। হয় আপনাকে ক্লোজ থাকবে ওপেন বলবে, কিংবা ওপেন ক্লোজ দুইটা টার্মই দেখাইতে বলবে। তাহলে দেখেন এখানে কোশ্চেনটা যদি আমরা প্রথমে খেয়াল করি, তো প্রথমে কি বলছে, সার্কিটটা দেখেন, সার্কিটটাতে ই দেওয়া আছে, আর এর একটা ভ্যালু দেওয়া আছে, আবার কি এলও দেওয়া আছে। তো এখান থেকে কি করবো, ডিটারমাইন টাইম কনস্ট্যান্ট। তার মানে কি, আমার টর্ক বের করতে বলছে। তাহলে আমরা জানি কি টর্ক সমান এল বাই আর। সেখান থেকে কি হবে, এল এর ভ্যালুটা কত, 250, আর এর ভ্যালুটা কত, 20 কিলো ওহম, আর এটা কত মিলি হেনরি ছিল। তাহলে এখান থেকে আসে 12.5 মিউসিমেন্স, আর মিউ সেকেন্ড। আর এখান থেকে থাকে কি, বিতে বলছে কি, বিতে দেখেন বলছে কি, বলছে বিতে বলছে রাইট দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ফর দ্য কারেন্ট আইএল আফটার দ্য সুইচ ইজ ক্লোজ। তাহলে সুইচ ক্লোজ থাকলে কি, আমার এটা স্টোরেজ ফেজ। তাহলে স্টোরেজ ফেজের সূত্র ইউজ করব। স্টোরেজ ফেজের ক্ষেত্রে সূত্রটা কি ছিল, আইএল ইজ ইকুয়াল টু ই বাই আর
1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টর্ক। তাহলে এখানে কি আসবে, ই এর ভ্যালু কত দেওয়া আছে 40, আর আর এর ভ্যালু কত 20। তো এখানে কি থাকে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 12.5। তো এখান থেকে কত আসতেছে আমাদের করলে 2 মাইক্রো অ্যাম্পিয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার টি বাই 12.5 এটা থাকলো। তো এখান থেকে কি এর বি এর অ্যান্সারটা পেয়ে গেলাম। এখন বলছে সিতে কি বলছে, সিতে বলছে রিপিট পার্ট বি ফর ভিএল অ্যান্ড আর এল। তার মানে আমাদের পার্ট বিটাকে করতে বলছে কিসের জন্য, রিপিট করতে বলছে ভিএল এবং ভিআর এর। তাহলে আমাদের এখন সিতে কি দেখাইতে হবে, ভিএল আর ভিআর দেখাইতে হবে। তো পার্ট রিপিট পার্ট বি বলছে না, তার মানে কি যে ক্লোজ, তার মানে এখন কি ক্লোজ বোঝাচ্ছে আমার এটাতে। তাহলে আমি ভিএল আর ভিআর বের করবো এখান থেকে। তাহলে সি যদি করি, তাহলে ভিএল এর সূত্রটা কি ছিল, বড় হাতের ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টর্ক। তাহলে ই এর ভ্যালু কত জানি আমরা 40 মেগা ভোল্ট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 12.5 যেটা আসে। তো এটা ভিএল পাইলাম। এখন আমার কি বের করা লাগবে, আর একটা কি বলছে ভিআর। তাহলে ভিআর এর সূত্র স্টোরেজ ফেজের ক্ষেত্রে কি হয়, ই ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টর্ক। এখান থেকে কি থাকে 40 ই এর ভ্যালু, আর এখানে থাকতেছে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 12.5। এটা গেল। এখন দেখেন ডিতে কি বলছে, ডিতে বলছে যে ডিটারমাইন্ড আইএল ভিএল অন 3 and 5 টাইপ কনস্ট্যান্ট। মানে কি অন 2 অন 3 আর 5 টাইম কনস্ট্যান্ট। আর টাইম কনস্ট্যান্ট কি আমার টর্কটা। তাহলে প্রথমে টর্কের মান কত হবে, অন টর্ক, তারপরে 2 টর্ক, তারপরে 3 টর্ক, তারপরে কি 5 টর্ক, টি এর মান এগুলা। তাহলে এখান থেকে যদি আমরা এখন লিখি আইএল এর ক্ষেত্রে, দেখেন কি হয় এখান থেকে। তো প্রথমে কি আইএল আর ভিএল এর মান বের করতে বলছে। তাহলে আইএল যখন টি ইজ ইকুয়াল টু অন টর্ক, তখন আইএল এর ভ্যালুটা কত হবে, তখন আইএল এর ভ্যালুটা হবে হচ্ছে আমার অন টর্ক। তাহলে আইএল এর ভ্যালু দেখেন এখান থেকে কত বাইর করছিলাম 2 মাইক্রো অ্যাম্পিয়ার ইন্টু কি 1 মাইনাস ই টু দি পাওয়ার কি টি বাই 12.5। তাহলে এখানে কি লিখবো, ই মাইনাস টি বাই, এখানে টি এর ভ্যালুটা কত, টি এর ভ্যালুটা কত বলে দিচ্ছে, টর্কের ভ্যালু কত বলে দিচ্ছে, টি এর ভ্যালু হচ্ছে -1। তো টি এর ভ্যালু এখানে কত -1। তাহলে উপরে আমরা কি লিখবো এখানে টর্কের জায়গাতে টর্ক বাই টর্ক। তাহলে যেহেতু টি এর টি সমান কি অন টর্ক, তাহলে মাইনাস টর্ক বাই টর্ক। তো এখান থেকে আসতেছে কত, যদি ক্যালকুলেটর হিসাব করি আমরা 2 মাইক্রো অ্যাম্পিয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার -1। তো চাইলে এখানে ভ্যালুটা বসায় দিতে পারেন বা এইভাবে রাখতে পারেন। তো 1.26 মাইক্রো অ্যাম্পিয়ার। তো এখান থেকে আইএল, এবার টি এর ভ্যালু কত বলছিল 3, যখন টি ইজ ইকুয়াল টু যখন 3 টর্ক, তাহলে এখান থেকে কি হবে 2 মাইক্রো অ্যাম্পিয়ার 1 মাইনাস, তাহলে উপরে কত হবে, উপরে যদি এখানে 3 টর্ক হয় তাহলে ই টু দি পাওয়ার কি থাকে -3 থাকে, কারণ টক টক কেটে গেলে কি থাকে -3 থাকে। তো এটা যদি করেন তাহলে থাকবে হচ্ছে আমার 1.9 মাইক্রো অ্যাম্পিয়ার। তো এখান থেকে যদি আমি আইএলটা বাইর করি কত টর্ক, এখানে কি বলছে যে 5 টাইম কনস্ট্যান্ট, তাহলে 5 টর্ক, তাহলে এখানে 2 মাইক্রো 1 মাইনাস ই টু দি পাওয়ার -5। তো এটা গেল, এগুলো গেল কি আইএল এর ভ্যালু। এখন কি বলছে আমার ভিএল এর ভ্যালু বাইর করতে হবে এই তিনটার জন্য আবার। তাহলে ভিএল এর ভ্যালুটা এখান থেকে যদি দেখি কি ছিল, ভিএল এর ভ্যালুটা যদি দেখি এখানে দেখেন 40 এমভি ই টু দি পাওয়ার -টি বাই টর্ক ছিল, টর্কের যে ভ্যালুটা। তো আমরা ওই ভি এর মানটা বাইর করব। তাহলে ভিএল যখন টি ইজ ইকুয়াল টু অন টর্ক, তখন কি হবে এখানে ভ্যালুটা 40 এমভি ইন্টু ই টু দি পাওয়ার
মাইনাস টি বাই টক, এটা তো মেনলি সূত্র তাই না? তাহলে এটার মান যদি টি এর মান যদি অন টক হয় তাহলে টক টক কেটে গেলে কি থাকে, মাইনাস অন থাকে, তাহলে 40 ই টু দি পাওয়ার মাইনাস অন। ভিএল যদি টি ইজ ইকাল টু 3 টক হয় তাহলে কত হবে, 40 এমভি ইন্টু ই টু দি পাওয়ার কত থাকে, -3 থাকে। ভিএল টি যদি 5 টাইম কনস্ট্যান্ট হয় তাহলে কত, 40 এমভি ই টু দি পাওয়ার -5। ঠিক আছে, তাহলে এখান থেকে ভ্যালুগুলো লিখে অ্যান্সার, কিংবা এখান থেকে এইটুকু রাখলেও অ্যান্সার হয়ে যাবে। এখন দেখবো বাকি কোশ্চেন আমাদের কি ছিল, যে কি বলছিল কোশ্চেনে। এন্ড বলছে স্কেচ দ্য ওয়েভ ফ্রম অফ আইএল ভিএল অ্যান্ড ভিআর। তাহলে আইএল ভিএল ভিআর এর আমাদের কি আঁকতে হবে, ওয়েভ ফর্ম আঁকতে হবে। তো ওয়েভ ফর্মটা কি হবে, তো ওয়েভ ফর্মটা আমি যদি প্রথমে আইএল এর সাথে টাইম কনস্ট্যান্টের, তাহলে আমরা সর্বোচ্চ টাইম কনস্ট্যান্ট কত নিই, 5 টক পর্যন্ত নিয়ে থাকি। তাহলে 1 টক, 2 টক, 3 টক, 4 টক, 5 টক, 5 টাইম কনস্ট্যান্ট পর্যন্ত। তো এখান থেকে কি লিখবো, আইসি বরাবর যদি যাই তাহলে এখানে কি হবে, আইসি এর ভ্যালু টোটাল কত দেখতে হবে, স্যার এটা আইসি না আইএল, কারণ আইএল এর সাথে দেখাতে বলছে। তাহলে আইএল এর সর্বোচ্চ ভ্যালু কত, 2। তাহলে এটা 2, এটা অন, আর এটা কি 0। তাহলে আইএল এর ভ্যালুটা এখানে কিভাবে কাজ করে, আইএল এর এখানে আপনি 1 2 3 এভাবে ভ্যালু বসায় দেখবেন, একটা মান পাবেন কি এমন একটা গ্রাফ পাবেন। তো সবগুলোর জন্য স্টোরেজ পেজে এমন টাইপেরই গ্রাফ আসে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এখান থেকে কত, এই বরাবর একটা গ্রাফ জাস্ট আঁকায় দিবেন, তাইলেই হবে। এখন কি বলছে, যে ভিএল এর সাথে, তাহলে ভিএল এর সাথে গ্রাফ করবো টি, তাহলে এটা 1 টক, 2 টক, 3 টক, 4 টক, 5 টক। তাহলে এখানে দেখবো আমার কত ভিএল, তা ভিএল এর ভ্যালুটা কত ছিল যদি দেখি 40, তাহলে 40 থেকে শুরু হবে, 40, 30, 20, 10, আর এখানে কত 0। তাহলে ভিএল এর ভ্যালুটা এখানে যেটা হয়, আপনি যদি মান বসান টি এর 1 2 3 এভাবে করে, তাহলে ভি এর গ্রাফটা আস্তে আস্তে এসে কত আমার 5 এর সাথে মিলে যাবে। এটা গেল। এখন কি বলছে, আর একটা গ্রাফ ছিল কি, যে ভিআর এর সাথে। তো ভিআর এর সর্বোচ্চ ভ্যালু কত ছিল, 40, এটা 30, এটা 20, এটা 10, এটা 0। এটা টি ধরলাম, 5 টক এইখানে, আর 4 টক এইখানে, 3 টক এইখানে। তো এটা আসলো। তো এখান থেকে আমাদের ভিআর এর গ্রাফটা কেমন হবে, তো ভিআর এর গ্রাফটা আপনি যদি পয়েন্ট যদি ওখানে বসায় দেখেন, তো ভিআর এর গ্রাফটা উপরের দিকে যায়, তো আস্তে আস্তে 40 বরাবর, যেটা আমরা মনে হয় ওইখানে শিখছিলাম ক্যাপাসিটরের গ্রাফ, ভিসি এর গ্রাফের সাথে এই গ্রাফটার মিল পাবেন। তো এখানে আপনি আর কি লিখে দিবেন, যে 39.7ও লিখে দিতে পারেন, বা এখান থেকে ডিরেক্ট লিখতে পারেন যে ভিআর ইজ ইকুয়াল টু 40 এমভি ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টক। তো এই ছিল হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তো এখান থেকে থাকতে পারে স্টোরেজ স্পেস আর কি রিলিজ স্পেস, এই দুইটাই দিয়ে ম্যাথ দেয় আমাদের। তো একটা দেখবো হচ্ছে স্টোরেজ স্পেস আর ডিস স্টোরেজ স্পেস দিয়ে কিভাবে ম্যাথ ছিল। এটা যদি এখান থেকে একটা দেখি ম্যাথ, দেখেন কি থাকে। এখন এই ম্যাথটা যদি দেখি, খেয়াল করেন এখানে কি বলছে, ডিটারমাইন দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ফর দ্য কারেন্ট আইএল ভিএল ফলোইং দ্য ক্লোজিং দ্য সুইচ। তার মানে কি, ক্লোজ সুইচ থাকলে কি হয়, স্টোরেজ স্পেস। তাহলে প্রথমে আমার কাজ কি হবে, টাইম কনস্ট্যান্টটা বাইর করে নেওয়া টকটা, তাহলে এল বাই আর অন যে সূত্র দিয়ে, দেন কি স্টোরেজ স্পেসে আর আইএল এর যে সূত্র থাকে সেই সূত্র এখানে বসাইলাম। তো আইএল ভিএল বাইর করছি। এখন দেখেন বিতে কি বলছে, রিপিট পার্টে, রিপিট পার্টে, তো পার্ট এর যে দুইটা আইএল ভিএল এই দুইটা বাইর করতে বলছে। ইফ দ্য সুইচ ইজ ওপেন, আর টি ইজ ইকাল টু কত বলে দিছে, অন বলে দিছে, ছোট হাতের যে টি ইজ ইকাল টু অন বলে দিছে। তাহলে ওপেন হইলে কি হবে, ওপেন হইলে আমার এটা কি হবে, ওপেন যখন ওপেন থাকে তখন কি এটা আমার রিলিজ ফেস, রিলিজ ফেস। আর ক্লোজের ক্ষেত্রে এটা কি ছিল, স্টোরেজ ফেস। ঠিক আছে।
তো এখান থেকে দেখেন আমার তাহলে টর্কের সূত্র কি, রিলিজ ফেজের ক্ষেত্রে এল বাই, টর্ক প্রাইমের ক্ষেত্রে এল বাই আর ওয়ান প্লাস আর টু। তাহলে আইএল এর যে সূত্র আছে ওইটা বসাবো, আর এখান থেকে কি আইএল যেটা বাইর করছে ওটা বসাই দিলাম। আপনি জাস্ট সূত্র অনুযায়ী সবগুলো বসাই দিবেন, যে ডিসচার্জ বলতেছি এখানে রিলিজ ফেজের, তো ভিএল বাইর করতে পারবেন, ভিআইও বাইর করতে পারবেন, ভিএল ও সেম মাইনাস ভিআই ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টর্ক। তো এখানে কিন্তু টি এর ভ্যালুগুলো কিন্তু বসায় ক্যালকুলেশন করতে হবে। এখানে টি এর ভ্যালু কত, ওখানে দেখেন টি বলছিল কত 1, তাহলে এখানে মাইনাস 1 বাই টর্কের ভ্যালু কত, তো টর্কের প্রাইমের ভ্যালুটা কত ছিল 8.33, এগুলো কিন্তু বসায় ক্যালকুলেশন করতে হবে। এখানে কিন্তু -1 বসায় ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে আই হোপ আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আসছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ও সরি, সিটা দেখাই না আপনাদের, যে ওয়েব ফর্ম sketch the waveform of part A and part B on the same set of axis। তার মানে কি আমার একটা অ্যাক্সিসের মধ্যেই দেখাইতে হবে পার্ট এ আর পার্ট বি এর চিত্র। তাহলে আমি যদি ওয়েবফর্মটা আঁকাইতে চাই, দেখেন কি করছে এখানে, ওয়েবফর্মটা কিসের আছে, আইএল ভার্সেস টি এর, আর একটা আছে কি, আর একটা আছে হচ্ছে আমার, আর একটা হচ্ছে ভিএল ভার্সেস টি এর। তাহলে কি আইএল এ আমরা কি দেখছিলাম স্টোরেজ ফেজে একটু আগে ফার্স্ট যে ম্যাথটা করছি, এভাবে উপরে ওঠে, তো যেইভাবে উপরে উঠছে এই বরাবর আবার কি 5 টর্কে নেমে আসবে। এটা কি হচ্ছে আমার, এটা হচ্ছে আমার কি ফেস, স্টোরেজ ফেস, আর এটুকু হচ্ছে রিলিজ ফেস যেটা নামতেছে। তো এখানে কি ভিএল এর ভ্যালু দেখবেন ইয়ার ক্ষেত্রে স্টোরেজের ক্ষেত্রে পজিটিভ আসে, তো পজিটিভ যে ভ্যালুটা পর্যন্ত আসবে সেটা থেকে আস্তে আস্তে নেমে কি আসবে 5 টর্কের হাফ পর্যন্ত যাবে। এবার কি হবে, এই ভিএল এর ভ্যালুটা আবার কি মাইনাস, নিচে ভিএল এর হবে মাইনাস হয় কোন সময়, এটা কোন সময় হচ্ছে, এটা হচ্ছে আপনার স্টোরেজ রিলিজের ক্ষেত্রে মাইনাস হয়। তো রিলিজের ওই মাইনাস পয়েন্টটা থেকে আবার 5 টর্কে নেমে আসবে। তো এটাই ছিল এখানে। তো এরপর যদি কোনো রকম কনফিউশন থাকে সেটা হচ্ছে আমি লাইভ সেশনে দেখা দিব। আই হোপ আপনার ক্লাসটা বুঝতে পারছেন। থ্যাংক ইউ এভরিওয়ান।